ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ২৮ ফেব্রুয়ারি বিমান হামলায় নিহত হন। আলী লারিজানি জানিয়েছেন, দেশে একটি অস্থায়ী পরিচালনা পরিষদ গঠন করা হবে। গেল এক বছরে লারিজানি ইরানের নিরাপত্তা কাঠামোর অন্যতম শক্তিশালী ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। পারমাণবিক আলোচনা থেকে শুরু করে আঞ্চলিক সম্পর্ক এবং দেশের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে লারিজানি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ইরানের অন্যতম প্রভাবশালী ধর্মীয় পরিবারে জন্ম নেয়া লারিজানি শুরু থেকেই শাসন ব্যবস্থার ভেতরের মানুষ। গেল জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ দমনের অভিযোগে যুক্তরাষ্ট্র তার উপর নিষেধাজ্ঞা দিলেও তিনি ওয়াশিংটনের সঙ্গে পরমাণু চুক্তির আলোচনা বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। তদারকি করছিলেন। গেল আগস্টে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এর সচিব হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে লারিজানি খামেনির একজন বিশ্বস্ত কৌশলবিদ হিসেবে পরিচিতি পান। গত মাসেও তিনি ওমানে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ পরমাণু আলোচনায় অংশ নিয়েছিলেন। এছাড়া রাশিয়ার সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদার করতে তিনি সম্প্রতি বেশ কয়েকবার মস্কো সফর করেছেন। ইরানের রাজনীতিতে প্রভাবশালী ও আলোচিত ব্যক্তিত্বদের একজন আলী লারিজানি। ছাত্রজীবন থেকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিটি ধাপে তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ ছাপ। সাবেক রেভলিউশনারি গার্ড সদস্য হিসেবে তার রাজনৈতিক যাত্রার শুরু। জাতীয় নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে দৃঢ় অবস্থানের জন্য তিনি দ্রুতই পরিচিতি পান। বিশেষ করে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কট্টর সমর্থক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় ছিলেন। ২০০৮ সালে তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন এবং টানা ২০২০ সাল পর্যন্ত দীর্ঘ ১২ বছর দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বেই ২০১৫ সালে বিশ্বশক্তির সঙ্গে ইরানের ঐতিহাসিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়, যা দেশটির কূটনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। ১৯৫৮ সালে ইরাকের নাফাজে জন্ম নেয়া লারিজানি এক প্রখ্যাত আলেম পরিবারে বেড়ে ওঠেন। তার পরিবারও ইরানের প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভাইদের কেউ বিচার বিভাগে, কেউ বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। সব মিলিয়ে আদর্শিক অবস্থান, কৌশলগত রাজনীতি ও দীর্ঘ অভিজ্ঞতায় লারিজানির রাজনৈতিক ক্যারিয়ার নিঃসন্দেহে বর্ণাঢ্য ও প্রভাবশালী। নেতৃত্বে শূন্যতা তৈরি হওয়ার এই চরম সংকটময় মুহূর্তে লারিজানি নিজেকে একজন দক্ষ পাওয়ার ব্রোকার বা ক্ষমতার নিয়ন্ত্রক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।